আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মুসলিম বিশ্বের সাম্প্রতিক সময়ের বিশেষ প্রতিবেদন নিয়ে আপনাদের সাথে আছি আমি ইমাম আশরাফ। 24-এর অভ্যুত্থানে মুজিববাদের কবর রচনার পর গাজীপুরে পুনরায় 7 কোটি টাকার অর্থ ব্যয় তৈরি করা হচ্ছে মুজিব ভাস্কর্য। এ নিয়ে হচ্ছে আলোচনা, সমালোচনা এবং নিন্দার ঝড়। প্রিয় দর্শক, দেশে বর্তমান অর্থনৈতিক সংকটের মধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সামনে নিয়ে আসছে 506 কোটি টাকার বিলাসবহুল বাংলাদেশ ফিল্ম সিটি প্রকল্প, যার অংশ হিসেবে 7 কোটি টাকা ব্যয়ে শেখ মুজিবের ভাস্কর্য নির্মাণের প্রস্তাব করা হয়েছে। প্রকল্পটিতে বিলাসবহুল হোটেল, কেবল কার, ঝর্ণা, ইকো পার্ক এবং পর্যটকদের জন্য বিনোদন ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন BFDC সরকারি অর্থায়নে 3 বছর 6 মাসে বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে। গাজীপুরের কবিরপুরে 105 একর জমিতে দ্বিতীয় ধাপে নির্মিত হচ্ছে অত্যাধুনিক শুটিং স্পট, ফ্লোর ও পোস্ট প্রোডাকশন স্টুডিও। প্রকল্পের ব্যয় হিসেবে দেখা যায় শেখ মুজিবের মূর্তি নির্মাণে 7 কোটি টাকা, কটেজ 3টির জন্য 2 কোটি 22 লক্ষ টাকা, কেবল কারের জন্য 25 কোটি টাকা এবং বাংলাদেশ বেতারের এন্টি রুট নির্মাণে 40 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। প্রিয় দর্শক, চলুন তাহলে আমরা শুনে আসি বাংলাদেশের শীর্ষ আলেমগণ মূর্তি এবং ভাস্কর্য নিয়ে কি বলেন। সেই মূর্তি যদি আমার বাবারও মূর্তি কেউ নির্মাণ করে, আমি সেই মূর্তিও ভেঙে গুড়িয়ে দেব। যে দেশের মানুষ এখনো চিকিৎসাবিহীন মারা যাচ্ছে, যে দেশের মানুষ আজকে ডাস্টবিনে কাক কুকুরের সাথে খাদ্যের জন্য লড়াই করছে, সেই দেশের টাকা দিয়ে ওখানে মূর্তি স্থাপন করা হলে বাংলাদেশের মানুষ মানতে পারে না। আমি বলেছি অমুসলিমদের জন্য তাদের উপাসনালয় একটার জায়গায় 50টা মূর্তি বানালেও ইসলামের কোনো বক্তব্য নাই, তারা তাদের পূজা করবে, আপত্তি নাই। কিন্তু এই দেশে তো আমরা মুসলমান বাস করি। আমরা কারা? এদেশের বৃহত্তর জনগোষ্ঠী মুসলমান। আমাদের ট্যাক্স, আমাদের রেভিনিউ নিয়ে, আমাদের কর নিয়ে মুসলিম সরকার রাস্তায় রাস্তায় পথে ঘাটে মূর্তি নির্মাণ করবে, এটা তো হতে পারে না। চিন্তা করছেন বন্ধ করেন। ভাস্কর্য মুশরিকদের চিহ্ন। কোন ইমানদার লোক ভাস্কর্যের চিন্তা মাথায় আনতে পারে না। মূর্তির নাম পাল্টিয়ে ভাস্কর্য দিলে জায়েজ হয়? আমি একটা দোকান দিলাম, নাম দিয়ে দিলাম বিসমিল্লাহ মদের দোকান, জায়েজ হবে? ওখানে বিক্রি হবে কি? আর নাম দিয়েছি, আপনি কাজ করছেন মূর্তির, ওই একই জিনিস, আর নাম দিয়ে দিয়েছে ভাস্কর্য। ভাস্কর্য মূর্তি একই, শরীয়তের অনুমোদন দিবে না। শরীয়তের জায়েজের কোনো পথ নেই। ভাস্কর্য মূর্তির মধ্যে পার্থক্য নেই। ভাস্কর্য হলো পাথর, ওয়াল কিংবা কোনো পাহাড় খোদাই করে যা নির্মাণ করা হয় সেটি। তাহলে যে ভাস্কর্যের মধ্যে কোনো প্রাণীর ছবি, কোনো মানুষের ছবি বোঝা যায় পরিষ্কারভাবে, সেটি ভাস্কর্য, এবং একই সঙ্গে মূর্তিও, যেহেতু সেখানে আকৃতি এবং অবয়ব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। বেদি ভাস্কর্য তা সৌকর্যের নামে হোক, পূজার নামে হোক, সংস্কৃতির নামে হোক, আর তথাকথিত চেতনার নামে হোক, সকল প্রকার মূর্তি এবং ভাস্কর্য শিরক এবং হারাম।